হ্যালো, আমি মৌমিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই যে দেখুন আমার সারা ফেস কীরকম পিম্পলসে ভর্তি হয়ে গেছে। এই পিম্পলসগুলো কিন্তু হয় আবার নিজে থেকেই চলে যায়, কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণে নখ দিয়ে খুঁটে ফেলি, আর এটার জন্যই কিন্তু এই যে ব্ল্যাক ব্ল্যাক যে স্পটগুলো সেইগুলো হয়ে যায়। দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন ব্ল্যাক স্পটগুলো, সেগুলো কিন্তু আমার নিজের দোষেই। আমি নিজেই নখ দিয়ে এমন খুঁটে দিই যে এটা এরকমভাবে ডার্ক একটা স্পট পড়ে যায়, আর যেই স্পটটা না সহজে উঠতেও চায় না। তো আজকে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে সুইস বিউটির একটা গোল্ড সিরাম। এই সিরামটা আমার ভীষণ পছন্দের, মানে রিসেন্ট ফেভারিট। এটা আমি আগে ইউজ করিনি কখনো, আমি লাস্ট মোটামুটি 1 মান্থ ধরে ইউজ করছি, আর আমি রেজাল্টটা খুব ভালো পেয়েছি। তো তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এটা জাস্ট সিরামটা লাগানোর পরেই আমি লাগিয়ে নিলাম ডট অ্যান্ড কি সানস্ক্রিনটা, যেটা আমার খুব ফেভারিট। এটা ছাড়া আমার দিন একদম শুরুই হয় না, মানে এটা ছাড়া আমি রাস্তায় বেরোই না। তো এই সানস্ক্রিনটা ইউজ করার পরে যেটা করে নেবো সেটা হচ্ছে আমার আই মেকআপটা ডান করব, আর হচ্ছে তারপরে লিপস্টিক পরবো। এই তো হচ্ছে আমার কয়েকটা সাজ, তো সেগুলোই শেয়ার করছি। অ্যাকচুয়ালি না কি হয়, আমরা সারাদিন এই রোদ্দুরে ঘুরি, তো রোদ্দুরে কি হয় একটা সান ট্যানও পড়ে যায়। তো যেই ট্যানটা না সহজে রিমুভই হতে চায় না, তো আমি মাঝে সাঝে কী করি, ঘরেই একটু প্যাক বানাই, সেই প্যাকটাকেই আমি ইউজ করি, যেটা খুব কাজে দেয়। কিন্তু সেটা কাজে দিত যদি আমি তারপরে বাড়িতে থাকতে পারতাম, তাহলে সেটা হয়তো প্রপারলি কাজ দিত। বাট কি হয়, এগুলো ট্যানটা রিমুভ করলো, নেক্সট ডে তো আমি আবার সেই সানে যাচ্ছি। তো আর আমার একটা স্বভাব হচ্ছে কি, আমি না ছাতা ইউজ করতে একদম পছন্দ করি না। মানে ছাতা জিনিসটা আমার ইউজ করতে ভালো লাগে না যদি না বৃষ্টি পড়ে। মানে বৃষ্টি পড়লেই একমাত্র আমি ছাতা ইউজ করি। আমার ছাতা অলওয়েজ ব্যাগে থাকে, কিন্তু সেই ছাতাটা ব্যাগের ভেতরেই থাকে। সেই ছাতাটা আমি কখনো রোদ্দুরে ইউজ করি না, জানি না কেন, আমার একদম ভালো লাগে না। তো তার জন্যই আমার সানট্যানটা পড়ে, আর আমি সেটাকে ভালোবাসি, আমি সেটা নিয়েই চলি, আমার তাতে কোনো প্রবলেম নেই। দেখুন মাস্কারা লাগাতে গিয়ে আমার এই চোখে প্রত্যেকবার এরকম একটা ব্যথা আমি পাবই, মানে চোখের তলাতে একটা লাগবেই লাগবে। এই ইনসিডেন্টটা আর কার কার সাথে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আমার কিন্তু মাস্কারা পরতে গিয়ে লেগেই যায় একটু। তো যেটা হলো, এইটা আপনাদের সাথে গল্প করতে করতে আমার চোখটাও কমপ্লিট হয়ে গেল। এই সুইস বিউটির যে ডুও মাস্কারাটা না, এটা ভীষণ ভালো। একটা সাইডে হচ্ছে ফর লেন্থ অ্যান্ড আরেকটা সাইডে হচ্ছে ফর ভলিউম। তো এটাতে না আপনার মোটামুটি আপনার যে ফলস ল্যাশেস লাগানোর প্রয়োজন নেই, এটাতেই মোটামুটি লুকটা চলে আসে। আমি খুব লাইট করে, মানে খুব হালকা একটা কোটে ইউজ করি, আর আমি কোনোদিনও মানে ফলস ল্যাশেস ইউজ করতে খুব একটা কমফোর্টেবল নয়, যার জন্য আমি কিন্তু এই মাস্কারা দিয়ে কাজটা চালিয়ে নিই। তো এই সিম্পল আইটা আমি করলাম, আর তার সাথে আমি লিপসে একটা লিপ লাইনার করছি, এটাও একটা সুইস বিউটি ইনসাইটার মার্স কসমেটিক্স। এত সুন্দর সুন্দর প্রোডাক্ট লঞ্চ করে না, কি বলবো। মার্সের যে নিউড শেডের লিপস্টিকের সেটটা 3টে আছে, এই 3টেই প্রচণ্ড সুন্দর, মানে প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর। আর আমি এই 3টে কালারই র্যান্ডাম ইউজ করি, আর এই শেডটা যেটা এখন আমি ইউজ করছি, এই নিউড শেডটা তো আমার মানে কি বলবো, মানে ফরএভার ফেভারিট। তো এটা আমি অলওয়েজ ইউজ করি। আর দেখুন এই সামারে এরকম একটা শেড ইউজ করতে কার না ভালো লাগবে, কারণ এটা যে কোনো ড্রেসের সাথে, যে কোনো শেডে, যে কোনো স্কিন কমপ্লেকশনকে কিন্তু ভীষণভাবে রিপ্রেজেন্ট করে, মানে ভীষণভাবে ফ্রেশ একটা লুক দেয়। হ্যাঁ, তার সাথে হয়তো এটা হতে পারে কি, আমার থেকে যারা ডার্ক স্কিন টোন বা আমার থেকে লাইট স্কিন টোন, তাদের হয়তো লিপ লাইনার্সের কালারগুলো চেঞ্জ হবে। আদারওয়াইজ কিন্তু এই লিপ শেডটা একদম পারফেক্ট ফর সামার লুক। আর আমি একদম অফিসের জন্য রেডি হয়ে গেছি। হেয়ার খুলে তো রাস্তায় বেরোনো অসম্ভব, আর আমাদের প্রফেশনে তো হেয়ার খুলে যাওয়াই যাবে না। তো হেয়ারটাকে টাই করে নিয়ে আমি হয়ে গেলাম অফিসের জন্য রেডি। আজকের মতো চললাম, টাটা।